হ্যালো হ্যালো হ্যালো, আমি নীলা বলছি। কি হলো, কথা বলছেন না কেন? একটু রঞ্জনকে ফোনটা দিন না। আপনার টেলিফোন। হ্যালো, কে নীলা? হ্যাঁ হ্যাঁ, কে ফোন করেছিল? আরে ও কেউ নয়, ও যাচ্ছে এমনি আমাদের বাড়ি থাকে। হ্যাঁ হ্যাঁ, আরে না না, ও কেউ নয়। হ্যাঁ, বলেছিন তো বুঝলাম, কিন্তু রং দেবো কাকে? হ্যাঁ, কবে ফিরবে? আমি তো এদিকে পাগল হয়ে যাচ্ছি, আমাকে তো ঘর ছাড়া করে ছাড়বে। না না, বেশি দিন তো এভাবে। প্রোগ্রাম কত তারিখ পর্যন্ত? মুশকিলে ফেলে দিলে দেখছি। না না, বাবা ওকে নিয়ে এমন বাড়াবাড়ি করছেন। হুম হুম, তুমি না এলে আমি একা কি করব? কি করতে পারি? এরকম জানলে আমি কিছুতেই। হুম, বিবাহটা জেনে শুনে আমার সঙ্গে এরকম শত্রুতা করলো। ঠিক আছে ঠিক আছে, ওকে, যত তাড়াতাড়ি পারো চলে এসো, যে করি হোক। হ্যাঁ, আমি রাখলাম। আচ্ছা, এই নাও তোমার গত মাসের স্যালারি। রেখে দিন, আপনাদের মাইনের টাকা আর আমার প্রয়োজন নেই। প্রয়োজন নেই? কিছুতেই, কোনো স্বার্থে আমি আর এই বাড়িতে থাকতে রাজি নই। এরকম একজন অসহায় বৃদ্ধ মানুষের সঙ্গে দিনের পর দিন আমি মিথ্যা অভিনয় করতে পারবো না। দিনের পর দিন আমি নিজেকে এভাবে ছোট করতে পারবো না। আমাদের সবার জন্য তুমি যা করছো প্রণতি, তাতে কেউ ছোট হয় না। উল্টে আমি যদি এই কাজ পেতাম তো আমার মনে হতো বিরাট বিরাট কিছু করে ফেলেছি। আমি নিজেকে ভাবে আর ছোট করতে পারবো না। আমাকে তুমি ভুল বুঝলে প্রণতি। যতদিন পর্যন্ত না নীলা এই বাড়িতে আসে ততদিন পর্যন্ত তোমাকেই তো। কতদিন কতদিন আর আমাকে এভাবে